আসসালামু আলাইকুম। এসএসসি এইচএসসি এর বোর্ড খাতা অন্য কাউকে দিয়ে দেখালে 2 বছরের জেল হবে, এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড। এ ব্যাপারে কি বলছে তারা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। সো এটা বলা যায় এইমাত্র পাওয়া আপডেটই, কারণ বিগত আমরা দেখতেছি যে এইচএসসি 25 ব্যাচের অনেক খাতা অন্যান্য স্টুডেন্টরা দেখছে যারা কিনা কোনো শিক্ষক না, ইনফ্যাক্ট তারা স্টুডেন্ট। সো এরকমটা যদি নেক্সট টাইম ঘটে তাহলে 2 বছরের জেল দিবে। সো আমরা আসলে পড়ি, এটা দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট। এসএসসি এইচএসসি সহ অন্যান্য পাবলিক পরীক্ষার খাতা প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কেউ দেখলে, শুধুমাত্র স্টুডেন্ট যে দেখতে হবে বিষয়টা এরকম না, প্রধান পরীক্ষক কিংবা পরীক্ষক ছাড়া যে কেউ যদি দেখে তাহলে ব্যতীত অন্য কেউ দেখলে 2 বছরের জেল হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার 19 জানুয়ারি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়ন কাজে শিক্ষার্থী, অভিভাবক বা অন্যান্য কোনো সদস্যকে সম্পৃক্ত করা আইনগত দণ্ডনীয় অপরাধ। এর মানে কি বোঝা যাচ্ছে, এখানে যদি উত্তরপত্রে কোনো বৃত্তপরাধ, শুধুমাত্র পেপার দেখা না, বৃত্তপরাধ কিংবা অন্যান্য কাজে যদি কেউ হেল্প করে, লাইক শিক্ষার্থী কিংবা অভিভাবক বা অন্য কোনো সদস্য পরিবারের, টিচারের, তো সেক্ষেত্রে কিন্তু সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সনের 42 নম্বর আইনের 10 ধারায় এই অপরাধের সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে তোমার 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষক, তারপর হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা দের উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি নোটিশে বলা হয়েছে। আর এইগুলোর নিউজ কিন্তু একদম 100% জেনুইন, কোনো ভুল তথ্য বা কোনো কিছু এই চ্যানেলে ছড়ানো হয় না, কিংবা এই চ্যানেলে ভুল তথ্যের উপর ভিডিও করা হয় না। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা যেন পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। আর এই যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটা তোমরা নিজেরাও গিয়ে চেক করতে পারো। ঢাকা এডুকেশন বোর্ড লিখার পর একটা ওয়েবসাইট আসবে, ঢাকা বোর্ডের ওয়েবসাইট। সো ঢাকা ইডু বিডি, হ্যাঁ। সো এটা যদি তুমি লিখো তাহলে একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি নোটিশ অপশানে দেখতে পারবে যে এইরকম একটা নোটিশ রয়েছে। সো ওই নোটিশটাই এখানে দ্য ডেইলি ক্যাম্পাস শর্ট আকারে কিংবা গুছিয়ে একটু লিখে দিয়েছে, আর আমরা তোমাদেরকে সেটা পড়েও শোনালাম, আর যারা বুঝো নাই তাদেরকে বুঝাইও দিলাম। সো এখানে দুই পক্ষেরই মূলত টিচারদের এখানে সতর্ক করা হয়েছে, এবং স্টুডেন্ট যারা বা অন্যান্য যারা দেখবে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা যাবে, কারণ এই ধরনের একটা সংবিধানই রয়েছে যে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ড, আবার দুইটা একই সাথে দেওয়ার বিধান রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছো। আর যেটা হয়ে গেছে এটা তো আমি জানি না ওরা কী করবে, শিক্ষা বোর্ড কোনো স্টেপ নিবে কি না আদৌ, কারণ বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, টিকটকে ভাইরাল হয়েছে, তারপর সেটা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউবেও চলে এসেছে আর কি। সো ওইটার স্টেপ যদি নেওয়া হয় সেটা আমি জানি না, বাট পরবর্তীতে নেওয়া হবে এমনটাই জানিয়েছে। তার জন্য মূলত সতর্কবার্তা হিসেবে নোটিশটা প্রকাশ করলো আর কি। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।